আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা আচারের চাটনি। এই আচারের চাটনিটা একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আচার তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আমি মনে করি যে এই আচারের চাটনিটা এইভাবে কেউ কখনো বানায়নি। তো এই আচারের চাটনিটা একবার শিখে গেলে কিন্তু আর কখনোই ভুলবেন না, এইটার স্বাদ এতটাই হয়ে থাকে। আজকের আচারগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ৩ কেজি পরিমাণ কাঁচা আম। আর আমগুলোকে আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে আমের যে কষটা থাকবে সেটা কিন্তু উঠে যাবে। আর এখন আমি আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই আমগুলোকে সিদ্ধ করে কিন্তু তারপর আমের কাঠটা বের করে নিতে পারেন। তবে আমার কাছে ওইভাবে থেকে গ্রেট করে নেওয়াটাই সহজ মনে হয়েছে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো আমই গ্রেট করে নিয়েছি। এই তো দেখতেই পেয়েছেন। আমগুলোকে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে এখন আচার তৈরি করতে চলে আসলাম। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা যখন গরম হয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষা বাটা দিয়েছি। আর সেই সাথে এখানে দিয়ে দিয়েছি ৫ থেকে ৬টা মিডিয়াম সাইজের রসুন। আর রসুনটা কিন্তু খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিবেন। এখন আমি তেলের মধ্যে সরিষা বাটা আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। প্রথম অবস্থাতে কোনো মতেই কিন্তু মিষ্টি বাড়িয়ে দেওয়া যাবে না। চেষ্টা করবেন একটু কম পরিমাণে দেওয়ার জন্য। তারপর যদি লাগে তারপর এড করবেন। তো প্রথমে আমি চিনিটাকে এইখানে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে চিনিটা আমার গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আম। আর আমগুলো দিয়ে ভালোভাবে আমি সরিষার তেল আর বাকি সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তবে ধনিয়া গুঁড়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে আমটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একদম লো আঁচে করে জাল করে নিয়েছি। এই তো এই অবস্থাটা যখন আমটা চলে এসেছে, এই আমটাকে কিন্তু আরো আমি কিছুক্ষণ জাল করে নিব। একদম নিভু আঁচে জাল করতে বসিয়ে দিয়েছি। আর অনবরত নাড়াচাড়া করতে করতে ঠিক আমটা এই পর্যায়ে চলে এসেছে। আর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচের দিকে ধরে যাবে। যখন আমটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে আর প্যানের গা থেকে আমের আচারটা উঠে আছে, তখন ওই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এখন আমি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই মশলাটা যাতে ছিল ৫ ফোড়ন আর শুকনো মরিচ, যেটা আমি শুকনো খোলা টেলে আধা ভাঙা করে নিয়েছি। এই আচারটাতে কিন্তু একদম মিহি পেস্ট করে দেওয়া যাবে না। এই মশলাটাকে আধা ভাঙা করে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। তো এই তো আমি এখন মশলাটা দিয়ে ভালোভাবে আচারটাকে মিশিয়ে নিয়েছি। আর যখন আচারটা প্যানের গা থেকে উঠে আসবে ওই পর্যায়ে এই আচারটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু আচারটা একদমই শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এই তো আমি আচারটাকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন পরিবেশন করে নিচ্ছি। আর এই আচারটার মধ্যে যখন আপনি মুখে দিবেন তখন মনে হবে যে আচারই খাচ্ছি না কি খাচ্ছি, এতটা টেস্টি হয়ে থাকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কথা বলছি। এই আচারটা কিন্তু ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আচার না, এটা হচ্ছে একটা চাটনি। এটা ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে ভালো লাগে। আর এই আচারের মধ্যে রসুনটা দেওয়ার কারণে আরো বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।